সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগান আজকে জুন ও জুলাই মাসে কি কি শাকসবজি বসানো যাবে সেই নিয়ে আলোচনা হবে। বেগুন গাছ, লঙ্কা গাছ, ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়সের চারা থেকে বড় হয়ে জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স ফলতে শুরু করবে। বেগুন গাছের চারা এখনই রোপণ করুন। বেগুন গাছের চারা এখন রোপণ করলে পুরো বর্ষাকালটা, এবং লঙ্কা গাছের চারা রোপণ করুন পুরো বর্ষাকাল শীত পর্যন্ত সম্পূর্ণ ফল পাওয়া যাবে। ঠিক এইভাবে লঙ্কা গাছের চারা রোপণ করতে হয়। গ্রো ব্যাগে করে 12 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি তৈরি করে নিন। সঙ্গে নার্সারি থেকে লঙ্কা চারা নিয়ে এইভাবে পুঁতে দিন। ঠিক শিকড়টা শুধু মাটিতে পুঁতে থাকবে, বেশি কাণ্ড ভিতরে থাকলে পচে যাবে। তারপর চারা রোপণ করে জল দিয়ে দেওয়া হলো। লঙ্কা চারা, বেগুন চারা ঠিক এইভাবে রোপণ করা হয়। আর যে সমস্ত বীজ থেকে চারা রোপণ করা হয় সেগুলোর সাথে পরিচয় করে নেব। এগুলো হচ্ছে পুঁই বীজ। পুঁই বীজ মাটি তৈরি করে একটি কোনো ট্রে, ফলের ট্রে কিংবা গ্রো ব্যাগ তৈরি করে 2-2.5 ফুটের গ্রো ব্যাগ তৈরি করে পুঁই বীজ বসিয়ে দিন। এইরকম পুঁই গাছের ফলন পাওয়া যাবে। পুঁই গাছ যদি জুন মাসে বসানো যায়, জুলাই থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পুঁই শাক কেটে খাওয়া যাবে। একবার বসালে 3-4 মাস ফল পাবেন। এরপর আমি আসবো, এগুলো হচ্ছে ধুতুল বীজ। ধুতুল গাছ এমন একটি গাছ, একবার যদি ফল দিতে শুরু করে প্রচুর ফল হয়। ধুতুল গাছ থেকে অঙ্কুরিত চারা, ধুতুলের অঙ্কুরিত চারা ধীরে ধীরে বাড়ছে। এটা 1 সপ্তাহের মধ্যে, এই গাছগুলো 1 সপ্তাহের মধ্যে হয়ে আছে। এবং এই 1 সপ্তাহের গাছগুলোকে আমি গ্রো ব্যাগে ট্রান্সফার করে এক সাইডে মাচার গায়ে দিয়ে দিয়েছি, যেগুলো মাচায় উঠে মাচা ভর্তি হয়ে গেছে। এবার ফল দেওয়ার সময় এসে গেছে। ধুতুল গাছ যদি একবার বসানো যায়, পুরো শীতকালের প্রথম পর্যন্ত ধুতুলের ফলন পাবেন। এটি খুব ফলে। এখন যেটা দেখছেন, এটা হচ্ছে বরবটি বীজ। বরবটি বীজ আগের দিন সন্ধ্যাবেলা জলে ভিজিয়ে দিন, সকালে মাটি তৈরি করে বসিয়ে দিন। অঙ্কুরিত হয়েছে বরবটি চারা। এটি হচ্ছে বরবটি চারা। এই বরবটি চারা অঙ্কুরিত হওয়ার পর 15 দিনের মধ্যে এই গাছগুলো হয়ে যাবে ঠিক এই রকম। আর 20 থেকে 25 দিনের মধ্যে বরবটি গাছ এই অবস্থায় আসবে। 1 মাসের মধ্যে বরবটি ফলতে শুরু করে দেবে। বরবটি গাছও প্রচুর ফলে। খাটো জাতের বরবটি, এর কোনো মাচার প্রয়োজন হয় না। গ্রো ব্যাগে বসিয়ে দিলে শুধুমাত্র জল এবং পরিচর্যা করলেই প্রচুর বরবটির ফলন পাবেন। এটা হলো কলমি গাছ। কলমি শাক খুব সাশ্রয়ী শাক, একবার বসিয়ে দিলে বারবার কেটে খাওয়া যায়। এটা ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছ প্রচুর পরিমাণে ফলে। এটি হলো টমেটো। টমেটো গাছ হাইব্রিড টমেটো যদি হয়, প্রচুর ফল পাওয়া যায়। একটা গাছে থোকা থোকা টমেটো ফল হয়ে থাকে। টমেটো যখন ফলতে শুরু করে প্রচুর টমেটো হয়। একটা থোকায় অন্তত 8 থেকে 10টা টমেটো হয়। হাইব্রিড টমেটো একটু জাতটা দেখে নেবেন। হাইব্রিড টমেটো হলে প্রচুর ফলন হয়, কিন্তু দেশি টমেটোগুলো ছোটো ছোটো হয়। এটি হলো শসা বীজ। শসা বীজের চারা অঙ্কুরিত হয়েছে। এই অঙ্কুরিত চারা বড় হয়ে মাচায় উঠবে, মাচায় উঠে ফল দিতে শুরু করবে। দেখুন, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এখন রেডি শসা গাছ, মাচা ভর্তি হয়ে আছে। এবং শসা গাছে শসা ফলতে প্রচুর ফলও হচ্ছে। নিশ্চয়ই ঘুরিয়ে দেখাবো। প্রচুর ফল হয়েছে ওই দিকটায়। শসার ফল দেখুন, গাছের শসা হয়েছে। শসা, চিচিঙা, মাচা ভর্তি হয়ে গেছে। আমি অবশ্য এগুলো
এপ্রিলে বসিয়েছিলাম, সেগুলো এখন পূর্ণাঙ্গ ফল দিচ্ছে। এটা হচ্ছে চিচিঙ্গা বীজ। এই চিচিঙ্গা বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে। অঙ্কুরিত চারা ধীরে ধীরে বড় হবে, ক্রমশ পরপর স্টেপে গ্রোথ হচ্ছে। দেখুন, এটা হচ্ছে 20 থেকে 22 দিনের চারা, এটা হলো 30 দিনের চারা, এবং 45 থেকে 50 দিনের মধ্যে মাচা ভর্তি হয়ে যাবে এবং মাচায় উঠে প্রচুর চিচিঙ্গা ফলতে শুরু করবে। আর বিশেষ দীর্ঘায়িত করব না, সমস্ত ভাই বোনেদের নমস্কার জ্ঞাপন করে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। আবার পরবর্তী সকালে সকলের সঙ্গে দেখা হবে। নমস্কার।